রোশনাইকে অপমান করলে রঞ্জন প্রসাদকে জব্দ করলো গুরুজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রঞ্জন প্রসাদজি ভাবতে থাকে কিছুতেই রোশনাইকে এখানে চান্স পেতে দেওয়া যাবে না। রোশনাই যদি এখানে চান্স পেয়ে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব, যেটা একদমই আমি মেনে নিতে পারবো না। তখন অন্যদিকে বাকি যারা ক্যান্ডিডেটরা ছিল তারা বলতে থাকে, রোশনাই তুমি আর এখানে দাঁড়িয়ে কী বা করবে, তুমি বরং এখান থেকে এখন যাও, তোমাকে আর এখানে কোনো দরকার নেই। তখনই মনে মনে একটা কথাই রোশনাই ভাবছিল, আমি এখানে অংশগ্রহণ করেছি এটাই আমার জন্য অনেক বড় কথা। যদি চান্স না পাই তো না পাবো, কিন্তু আমি এতেই অনেক খুশি। যখনই রোশনাই স্টেজ থেকে নেমে যাচ্ছিল ঠিক তখনই জাজেসরা বলে, কি রোশনাই তুমি কোথায় যাচ্ছ? স্বপ্নের পথে তুমি আরও এক ধাপ এগিয়ে গেছো, এই রাউন্ডে তুমি চান্স পেয়েছো। আর এটা শোনা মাত্রই খুবই খুশি হয়ে যায় গুরুজি আর বলে, যাক বাবা, রোশনাই চান্স পেয়েছে। গুরুজি রুদ্রপ্রতাপ ভাবে যেই মেয়েটার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, যেই মেয়েটা সবার থেকে ছাপিয়ে গেছে, সেই মেয়েটাই যদি চান্স না পেত তাহলে খুব খারাপ লাগতো আমার, কিন্তু ও যে চান্স পেয়েছে এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। তার মধ্যেখানেই রঞ্জন প্রসাদজি ভাবে রোশনাইকে তো কিছুতেই যেতে দেওয়া যাবে না, ও যদি এইভাবে চান্স পেয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তারপরেই রুদ্রপ্রতাপ বলে, দেখেছো তো রোশনাই, ট্যালেন্ট কিভাবে খুঁজে বার করি আমি জানতাম তোমার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, দেখলে তুমি চান্স পেয়ে গেছো, এবারে তুমি আরও বড় জায়গায় নাচ করতে যাবে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। রোশনাই তো খুব খুশি আর বলে, মা এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে, তুমি আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছো বলেই হয়তো আমি এতটা সাকসেস পেয়েছি, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। অন্যদিকে নীলাব্জর সাথে সুরঙ্গমার ঝামেলা বেঁধে গেছে। নীলাব্জ বলতে থাকে, সুরঙ্গমা রোশনাই এখান থেকে অনেক দূরে চলে গেছে, তারপরেও তুমি ওর পিছনে আদা জল খেয়ে পড়েছো কেন? এই জিনিসগুলো তুমি কেন করছো? ওকে ছেড়ে দাও, ওকে ওর মতন থাকতে দাও, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সুরঙ্গমা তখন বলে, আমি যা করেছি বেশ করেছি, আর নীলাব্জ ও এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয়, তুমি জানো না ও কি করতে পারে আর কি পারে না। নীলাব্জ বলে, ওর যদি কিছু করারই হতো ও অনেক আগেই তোমাকে জব্দ করতে পারতো, ও কিন্তু সেটা করেনি, সেই জন্যই বলছি ওকে দয়া করে তুমি ছেড়ে দাও, ওকে নিয়ে আর বাড়াবাড়ি করো না। নীলাব্জর কথা শুনতেই চায় না সুরঙ্গমা। আর এর মধ্যেই দেখা যায় গুরুজি ঠিক করেছে রোশনাইকে তার জায়গায় দিয়ে আসবে। তখন রোশনাই বলে, না না গুরুজি আপনি যান, আমি ঠিক সময় মতন চলে যাব। এদিকে রঞ্জন প্রসাদজি কলকাঠি নাড়তে যাদের সাথে কথা বলার তাদের সাথেই বলতে থাকে আর বলে, আপনারা এরকম একটা মেয়েকে কাজে নিয়েছেন, আবার এরকম একটা মেয়ে চান্সও পেয়ে গেল, এই শোটার আর মান ইজ্জত কিছু থাকলো না। তখনই কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে আর বলে, রোশনাই তুমি তো এখানে হাত জোর করে একটা কাজ চেয়েছিলে, আমরা তো তোমাকে একটা কাজের ব্যবস্থা করেও দিয়েছিলাম, তারপরেও তুমি অডিশনে এসেছো কেন? আমাদের কাছে একবারও অনুমতি নিয়েছিলে? তখন রুদ্রপ্রতাপ বলে, ও অডিশনে আসতে চায়নি, প্রথমত আমি ওকে জোর করেছিলাম, কিন্তু আপনারা ওর সাথে এরকম বাজে ব্যবহার করছেন কেন? তখনই বাকি যারা রয়েছে তারা বলতে থাকে, দেখুন গুরুজি, ওর তো একটা কাজ আছে না, ও যদি এখন এরকমভাবে স্টেজে নাচ করে তাহলে আপনাকে দেখাশোনা কে করবে, আপনাকে যত্ন কে নেবে, আপনার চা কে করে দেবে? গুরুজি বলে, সেই সব দেখার দায়িত্ব তো আমার, আর তাছাড়া আমি তো আপনাদের কাছে কোনো কমপ্লেনও করিনি, কোন ভিত্তিতে আপনারা ওকে এইভাবে জিজ্ঞেস করছেন? আর এখানে তো কোথাও লেখা নেই যে চাকরি করছে সে এই খেলায় মানে এই জায়গাটাতে অংশগ্রহণ করতে পারবে না, কেন করছেন আপনারা এরকম? ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্টকে আমি চেয়েছিলাম সবার সামনে দেখাতে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কোনো অন্যায় করেছি। এরপরে রোশনাই বলে, থাক না গুরুজি। রঞ্জন প্রসাদজি দেখতে পারে যে কোনোভাবেই রোশনাইকে তাড়ানো যাচ্ছে না, তাই রঞ্জন প্রসাদ এসে বলে, দেখো রুদ্রপ্রতাপ, তোমাকে আমি অনেক দিন ধরেই চিনি, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা সবার সর্বনাশ করতে জানে, এখনও সময় আছে, তুমি এই মেয়েটার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও, না হলে কিন্তু তুমি নিজেই খুব বিপদে পড়ে যাবে। রুদ্রপ্রতাপ বলে, এসব আপনি কি বলছেন গুরুজি? আমি চাই রোশনাইয়ের যে ট্যালেন্টটা রয়েছে সেটা সবাই দেখুক, আপনি তো নিজেও একজন এত বড় আর্টিস্ট, আপনি জানেন না যে রোশনাইয়ের মধ্যে একটা ট্যালেন্ট আছে, যেই ট্যালেন্ট কি আপনি দেখতে পাচ্ছেন না? তখন রোশনাই মনে মনে ভাবে, কি করেই বা দেখবে, কারণ গুরুজি তো আমাকে পছন্দ করেই না,
অন্যদিকে সুরঙ্গমা নীলাব্জর সাথে এমন ঝামেলা করছে, নীলাব্জ সত্যিটা বলে দেয় আর বলে, গুরুজির সাথে রোশনাইয়ের যে একটা সম্পর্ক আছে তুমি জানো না সেটা সুরঙ্গমা? তারপরেও তুমি এই জিনিসগুলো করছো কেন? কিসের জন্য করছো? কেন করছো? তোমাকে কৈফিয়ত দিতেই হবে। তুমি কিন্তু অন্যায় করছো, আর এই অন্যায় তুমি করতে পারো না। তখনই সুরঙ্গমা বলে, ওর মা যেটা পায়নি ও সেটা পাবে না, ওকে আমি কোনোভাবেই সেটা পেতে দেবো না নীলাব্জ। তুমি জানো না ওরা ওই রকম মেয়েরা সব করতে পারে। ও যদি ভিডিওটা নিয়ে সবার সামনে কিছু প্রমাণ করার চেষ্টা করে তখন কি হবে? ঠিক সেই মুহূর্তেই তখন নীলাব্জ বলে, রোশনাইয়ের মতন মেয়েরা কখনো কারোর ক্ষতি করতে পারে না, সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু তুমি এখন স্বীকার করছো না। তবে যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে। কেন বুঝতে পারছো না? রোশনাই তোমার মেয়ের জীবন থেকে অনেক দূরে চলে গেছে, তারপরেও ওর ক্ষতি তুমি করবে না। এর মধ্যেই রোশনাই তো সবার কাছে ক্ষমা চায় আর বলে, আপনারা গুরুজির কথা ধরবেন না, আমি দরকার পড়লে এখান থেকে নিজের নাম সরিয়ে নেব। কিন্তু রুদ্রপ্রতাপ বলে, না রোশনাই, তুমি নিজের নাম সরাবে না, তুমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো, তুমি কেন সরাবে নিজের নাম? তুমি এখানে অংশগ্রহণ করবে, আর এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা শো যেখানে নিজেদের ট্যালেন্ট প্রতিষ্ঠা করা যায়, আর তুমি এত ট্যালেন্ট নিয়ে রয়েছো, তুমি বলছো অনুষ্ঠানে নাম দেবে না, এটা তো হতে পারে না। আমি বলছি তুমি পারবে, কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই খুব ভীষণ ঝামেলা করতে থাকে আর বলে, এটা হতে পারে না গুরুজি, আমরা এখানে অংশগ্রহণ করেছি, ওর জন্য শুধু আমরা বাদ হয়ে গেলাম। গুরুজি বলে, কারণ তোমাদের মধ্যে সেই ট্যালেন্ট নেই যেটা রোশনাইয়ের মধ্যে রয়েছে, এটা মেনে নিতে শেখো। যদি এটা মেনে নিতে না পারো তাহলে সেটা তোমাদের দোষ। তখন রঞ্জন প্রসাদজি বলে, আচ্ছা রুদ্রপ্রতাপ, এই মেয়েটার জন্য তুমি এত বেশি লড়াই করছো কেন? তখন রঞ্জন প্রসাদজিকে উচিত কথা শোনায় রুদ্রপ্রতাপ আর বলে, কারণ এই মেয়েটা খুব ভালো নাচে, ওর ব্যাকগ্রাউন্ড কি, ও কোথা থেকে উঠে এসেছে, ও কী করে, সেসব আমার জানার দরকার নেই। ও একজন ভালো ডান্সার, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। আশা করি আপনি বুঝতে পেরেছেন ঠিক কী কথা বলেছি আমি। গুরুজি আর কিছু বলতে পারছে না। রোশনাইকে সবাই বলে, তোমাদের জন্য আমরা চান্স পেলাম না, এটা ঠিক হচ্ছে না। তখন রোশনাই খুব ভেঙে পড়েছে। রোশনাই ভাবে, আজকে গুরুজির জন্যই এই ঝামেলাটা পাকালো। গুরুজি যদি এরকম অশান্তি না করতো তাহলে হয়তো আজ আর কোনো ঝামেলা কিছুতেই হতো না। এর মধ্যেই রঞ্জন প্রসাদজি ভাবে, এই মেয়েটাকে আমি কিছুতেই এই জায়গায় চান্স পেতে দেব না। ওর মা যেটা করতে পারেনি ও সেটা করছে, ওর মধ্যে সেই সাহসটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই সাহস বেশি দিন টিকবে না, এটা আমি টিকতে দেব না। এর মধ্যেই সুরঙ্গমা উঠে পড়ে লেগেছে রোশনাইয়ের খোঁজ জানতে। রোশনাই কোথায় রয়েছে, কি করছে, এখন কোথায় কি করছে, সবটাই সুরঙ্গমা জানতে চাইছে। নীলাব্জ বুঝতে পারে এ মহিলা আবারও রোশনাইয়ের কোনো ক্ষতি করবে, সেই জন্যই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের খবরটা যাতে না পায় সেই ব্যবস্থা করতে। কিন্তু সুরঙ্গমা যেহেতু লোকজন লাগিয়ে দিয়েছে, তাই রোশনাইয়ের খবর কিন্তু সে পেয়েই যাচ্ছে। আর এদিকে রোশনাই খুব ভেঙে পড়েছে, কিন্তু রুদ্রপ্রতাপ রোশনাইকে সাহস জোগাতে থাকে।